ওয়ালিদ বিন ওকবা কুফার গভর্নর থাকা অবস্থা, তখনকার যুগে গভর্নররা কি করত? মসজিদের ইমামতি করত, দুনিয়ারও নেতৃত্ব দিত আর দিনেরও নেতৃত্ব দিত, মসজিদের নেতৃত্ব দিত, শুধু রাস্তাঘাটের নেতৃত্ব, দেশের নেতৃত্ব না। বোঝা গেছেন? এই জন্য খলিফা আবু বকর, ওমর, ওসমান যেমন দেশটা পরিচালনা করতেন, তেমনই মসজিদের ইমামতি করতেন। মদিনায় যেহেতু রাজধানী ছিল, মদিনা মসজিদ নববীর ইমামতি করতেন। জি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু যখন খলিফা হইলেন মক্কায়, তখন মক্কার তো আবার ইমামতি করতেন। জি, এটাই ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু গভর্নর ছিলেন শাম দেশে দামেস্কের, সুতরাং দামেস্কের মসজিদের ইমামতি করতেন তিনি। আলী রাদিয়াল্লাহু যখন রাজধানী নিয়ে গেলেন কুফায়, তখন কুফার তিনি ইমাম আছেন, মসজিদের ইমাম আর দেশের ইমাম, মানে শাসক, ইমামে আজম। তো এই ওয়ালিদ মদ খেয়েছে, রাত্রে মদ খেয়েছে। আর মদ আবার বিভিন্ন রকমের হয়। একটা মদ এমন একটা আরবরা খেত, মদ সরাসরি মদ নাই, কিন্তু সেটা খেজুর ভিজিয়ে রেখে নবীজ বলা হয়। সেটাকে কি বলা হয়? সেটাকে নবীজ বলা হয়। নাবাজে আম্বাজু মানে কোনো কিছু ফেলে দেওয়া, নিক্ষেপ করা। পানিতে, পানি আছে, রাত্রে আপনি পানিতে কি করলে কয়েকটা খেজুর দিয়ে দিলেন আর তারপরে রেখে দিলেন। সকালবেলা পানিটা কি হয়ে গেল? মিষ্টি হয়ে গেল। সেটা যদি সারাদিন রেখে দেন আপনি, আর গরমের দিন হয়, বা তার পরের দিনও রেখে দিলেন, তারপরের রাত চলে আসলো আর রাত্রে পান করছেন, তো তাতে নেশা চলে আসতে পারে। যেমন খেজুরের রস আর তালের রস, এইটা উদাহরণ দিলে আমাদের দেশের মানুষরা বেশি বুঝবে। কারণ নাবিজ খাওয়ায় তো আমাদের দেশের লোকের অভ্যস্ত না, আর ওরা খেত, কারণ এটা খুব শক্তিশালী। আজকালও বলা হচ্ছে কিন্তু ডায়েটে, যে আপনি এই কিছুটা কিশমিশ রাত্রে ভিজিয়ে দেন, আবার খেজুর ভিজিয়ে দেন, আর তারপর সকালবেলা সে পানিটা খান। বলছে না, এগুলো শেখাচ্ছে না? হ্যাঁ, তো তখনকার যে কী করতো আরবরা, যে খেজুর ভিজিয়ে দিল পানিতে, আর তারপর ভিজা থাকলো, একদিন 2 দিন ভিজা থাকলো, আর তারপরে খেত। ধরে একদিন পর্যন্ত, অথবা শীতকালে সেই যে রসটা হয়ে গেল, হ্যাঁ, খেজুর থেকে মিষ্টি হলো, সেটাতে নেশা আসেনি। সুতরাং সেটা কি? সেটা হচ্ছে শরবতের মতো, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে শরবত, ঠিক কিনা? কিন্তু যখন সেটাতে ফেনা চলে আসলো আর তারপরে সাথে নেশা চলে আসলো, পান করলে তখন কি হয়ে গেল? সেটা, হ্যাঁ, নেশাগ্রস্ত করলো, তার মানে সেটা মদ হয়ে গেল তখন। তো এইরকম নবীজ পান করেছে, নেশা যুক্ত নবীজ পান করেছিল সে, আর তারপরে সে মাতাল হয়ে পড়েছে। স্বাভাবিক, যেটা আপনার মদ হয়ে গেছে, মদ যদি পান করা হয় তাহলে কি হয়ে যাবে? মাতাল হয়ে যাবে। সে মাতাল হয়ে গেছে, তো রাত্রে পান করেছে, পান করার পরে ফজরের নামাজ পড়াইতে গেছে, আর ফজর নামাজ পড়াইতে গিয়ে সহিহ মুসলিম হাদিস আছে, 2 রাকাত পড়ে সালাম ফিরেছে, আর সালাম ফেরার পরে মুক্তাদিদেরকে বলছে, আরো বেশি পড়াবো নাকি? আর লাগবে নাকি? হাল আজিদুকুম, এই শব্দটি রয়েছে, হাল আজিদুকুম, আরো দেবো, আরো কিছু পড়াবো, এরকম বলেছে। লোকেরা তো বুঝে গেছে, আরে কি রে, এই তো মাতাল, হ্যাঁ, এই তো মদ খেয়েছে, না হলে এরকম কথা কেন বলবে? মুসনাদ আহমদের হাদিসে আরো কয়েকটা হাদিস আছে যে ফজর 2 নয় 4 রাকাত ফজর পড়েছে, এমামতি করে 4 রাকাত ফজর নামাজ পড়িয়েছে, আর 4 রাকাত পড়ার পরেও বলছে, হাল আজিদুকুম, আর কিছু পড়াবো, এইরকম কথা। অভিযোগ সেই কুফা, ইরাক থেকে মদিনায় আসলো খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু কাছে, যে এইরকম ব্যাপার, আমাদের গভর্নর মদখোর, সে মদ খেয়ে ফজর নামাজ পড়াচ্ছে, আর তারপরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ানোর পরে বলছে যে আরো পড়িয়ে দেবো। হ্যাঁ, সুতরাং তার শাস্তি হওয়া উচিত, অভিযোগ আসলে। তারপরে কয়েকদিন চলে গেছে, কোনো অ্যাকশন হচ্ছে না, আর কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না, তাকে তার পদ থেকে অপসারিত করা হচ্ছে না। এতে আরও বেশি মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। তো সেই সময় তখন মিসওয়ার বিন মাখরামার আব্দুর রহমান বিন আসওয়াদ, কাকে বলছেন? ওবায়দুল্লাহ বিন আদি ইবনুল খিয়ারকে বলছেন যে তুমি উসমানের সাথে কেন কথা বলো না এই বিষয়ে। এখন কেউ প্রশ্ন করতে পারে, নিজেরা বলতে পারে না? হ্যাঁ, নিজেরা তো বলতে পারে, গিয়ে তারা তো সাহাবী, তাই না? তো তারা নিজেরা বলতে পারে, নিজেরা না বলে আবার ওবায়দুল্লাহ বিন আদি ইবনুল খিয়ারকে বলছেন কেন? এর কারণ হচ্ছে যে ওবায়দুল্লাহ বিন আদি তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ছেলে, ভাগিনা। তখন অন্য রেওয়ায়েতে রয়েছে, তোমার মামাকে বলতে পারো না? বোঝা গেছে না? তোমার মামা, তো মামার ঘরে তো যাচ্ছ, আর মামার সাথে তো ফিরিয়ে কথা বলছো, মামা ভাগের সম্পর্ক, সুতরাং মামাকে বলো যে এরকম ঘটনা, ওখানে মদখোর নেতৃত্ব দিচ্ছে কুফাতে, আর সেখানে ফজর নামাজ পড়ছে মাতাল হয়ে, তোকে সরানো কেন হচ্ছে না? এই হচ্ছে ঘটনা। এবার বোঝা গেছে? তো এখন এর উত্তর কি হবে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বিলম্ব করেছেন? সাথে সাথে যেমন খবর পৌঁছিল, সাথে সাথে কেন তাকে বরখাস্ত করলেন না পদ থেকে?
এবং তাকে শাস্তি কেন মদের যে হদ রয়েছে, দণ্ডবিধান রয়েছে, সেটা কেন সাথে সাথে কায়েম করলেন না? এর উত্তরে ভাষ্যকারগণ বলেছেন যে তদন্ত করার জন্য। কারণ যারা অভিযোগ নিয়ে এসছে তারাই বা কেমন তদন্ত করতে হবে না? এখন কই একটা লোক আমার সম্পর্কে নেগেটিভ কিছু বলে দিলে আপনি বিশ্বাস করবেন? আজকাল মূর্খরা করছে এরকম। ভালো বললে সহজে বিশ্বাস করবে না, কিন্তু যদি খারাপ বলে দেয় তার সাথে সাথে বিশ্বাস একবারে মুহূর্তের ভিতরে গিরগিটের মতো রং পাল্টে দিয়েছেন। আরে এই লোকটাকে তো ভালো বলতাম, আর আপনি যা বলছেন তো খারাপ। অথচ আপনার জন্য ফরজ ছিল কি করা? তদন্ত করা। আপনি কি করে বিশ্বাস করছেন তার কথা? তার অন্তরে বিদ্বেষ থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, সে ভুল বুঝতে পারে, তাকে কেউ বিভ্রান্ত করেছে, হয়তো ভুল তথ্য দিয়েছে, এটাও তো হইতে পারে। তার ইমানদারি কতটা, আল্লাহর ভয় কতটা, এগুলো দেখার বিষয় রয়েছে, ঠিক কিনা? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে দুইজন খবর পৌঁছেছিল তাদের সম্পর্কে তদন্ত করছিলেন যে তাদের খবরটা আসলে কি সত্য তার যাচাই বাছাইয়ের জন্য একটু সময় লাগবে। দূরের ব্যাপার স্যাপার, আজকালকার মতো এই যোগাযোগ মাধ্যম ছিল না, এই জন্য একটু বিলম্ব করেছিলেন তিনি। তারপরে যখন নিশ্চিত হলেন তিনি যে ঘটনা সত্য, আর সে মদ খেয়ে কি করেছে, নামাজ পড়িয়েছে, সুতরাং তার শাস্তি হওয়া উচিত। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার উপর হদ কায়েম করো। হদ কায়েম করা তো বুঝছেন, মানে ইসলামের দণ্ডবিধান, মদ খোরের দণ্ডবিধান তার উপর কি করো, প্রতিষ্ঠিত করো, কায়েম করো। তো সেটা কি ছিল? বেত্রাঘাত করা। কয়টি? 40টি করে আবু বকর সিদ্দিক করেছেন, ওমর করেছেন, তারপরে 80টিতে নিয়ে যাওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু জামানে 80, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 40 ছিল, আবু বকরের জামানায় 40 ছিল, তারপরে ওমর রাদিয়াল্লাহু জামানায় 80 করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়টিতে ইজতিহাদের সুযোগ রয়েছে। 40কে 80 করা যেতে পারে প্রয়োজন। তো আরব দেশে এইরকম বেত্রাঘাতগুলো কিন্তু মানুষের অপরাধ হিসাবে বাড়ানো হয়, আবার কম করা হয়। ধরেন প্রথমবার কেউ মদের ক্ষেত্রে বিশেষ করে, এর ক্ষেত্রেও নাই, জেনা ব্যভিচারের ক্ষেত্রে চলবে না, যেন অবিবাহিত জেনা করেছে তাহলে কত কড়া মারতে হবে, কতটি বেত্রাঘাত? এই 100তে কম করা যাবে না, বেশি করা যাবে, কারণ এটা কোরআনে স্পষ্ট করা হয়েছে। কিন্তু মদখোরের বেত্রাঘাতের বিষয়টি বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু পালন করেছেন। কখনো চাবুক দিয়ে, ছড়িয়ে দিয়ে, খেজুরের ডাল দিয়ে মেরেছেন ইত্যাদি। সেই জন্য এতে ইজতিহাদের সুযোগ রয়েছে। 40কে 80 করা যেতে পারে। প্রথমবার একজন মদ খাওয়াই কি হয়েছে, অভিযুক্ত হয়েছে, তাহলে সে 40। কিন্তু কয়েকবার তার অপরাধ বেশি, তাহলে তার শাস্তিও বেশি। একজন শুধু মদ খেয়েছে নিজে, কিন্তু আরেকজন মদের ব্যবসায়ী, সমান